ওকে, আমরা হচ্ছে আজকের ক্লাসে বেসিক্যালি দেখবো ইলাস্ট্রেটর সফটওয়্যারটা শেখার আগে আমাদের কিছু শর্টকাটস বা হচ্ছে কিছু ম্যান্ডেটরি কিছু জিনিস জানা দরকার, যেগুলো আপনাদের সাথে এখন শেয়ার করব। সেক্ষেত্রে হচ্ছে খেয়াল করেন, আমরা শুরুর দিকে যখন একদম অ্যাডোবি ইলাস্ট্রেটর শেখা শুরু করছিলাম, হ্যাঁ, তো এখানে আমরা অনেক কিছুই দেখছিলাম। এই যে এখানে ফাইভ মেনুর আন্ডারে অনেক কিছুই আছে, তো আমরা আসলে অনেক কিছুই দেখি নাই। ঠিক আছে, আমরা এখানের অনেক কিছুই দেখি নাই, স্টিল মনে হয় যে আমরা এখানকার অনেক কিছু কাভার করি নাই। বাট আমরা শর্টকাটস বা বিভিন্ন এই যে উইন্ডোর যে প্যানেল আছে, এই প্যানেল থেকে অনেক কিছু আবার কাভারও করছি। তো আমরা কিছু জিনিস হচ্ছে একটু ওভারভিউ করি, যেহেতু হচ্ছে আমাদের কোর্সটা প্রায় শেষের দিকে। পাশাপাশি আমাদের আর হয়তোবা লোগো ডিজাইনের উপর 2 থেকে 3টা ক্লাস হবে, ইউআই এর উপর 2 থেকে 3টা ক্লাস হবে। আর অ্যাভারেজ ধরে রাখতে পারেন আপনাদের সাথে আমার আর 5 থেকে 6টার উপরে ক্লাস হবে না, বা এরকমই একটা ক্লাস হইতে পারে আর কি। তো যেহেতু কোর্স প্রায় শেষের দিকে, বা হচ্ছে আপনারা ফাইবার ক্লাসে নামবেন, যখন ফাইবার ক্লাসে যাবেন তখন আপনাদের উপর একটা এক্সট্রা প্রেশারও থাকবে কয়েকদিন পরে সেটা। দুই একজন গ্রুপে মেসেজ দিতেছে, ওনারা নাকি লাইভে জয়েন হতে পারতেছে না। কেউই ক্লাসে জয়েন হতে পারতেছে না। দুই একজন বলতে কারা? এই সোহাগ ভাই মেসেজ দিল মাত্র গ্রুপে, উনি বলতেছে আপনি নাকি পার্সোনাল করে রাখছেন, ঢুকতে পারতেছেন উনি। হ্যাঁ, পার্সোনাল করেই রাখছি। ওকে, তো এই হচ্ছে মোটামুটি ওনাকে অ্যাড করে নেওয়া হয়েছে। ওকে, তো দেখেন এখন আমরা হচ্ছে প্রথমে আমরা সেভ করা, সেভ অ্যাজ করা, মোটামুটি সবকিছুই আমরা জেনে গেছি। তো আপনাদেরকে হচ্ছে আমরা এখানে একটু ওভারভিউ টানি, হ্যাঁ, এগুলো আজকে একটু ওভারভিউ টানা ট্রাই করি। কারণ এগুলো যদিও বা একদম বেসিক ব্যাপার, তারপরে একটু ওভারভিউ টানি, কারণ এখানে অনেকেরই ইয়ে থাকতে পারে। সো খেয়াল করেন, আমরা প্রথমে উইন্ডোটা যে আসবে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা, অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আমরা সবাই দেখতে পাই। হ্যাঁ, কিবোর্ড থেকে কন্ট্রোল এন, ফাইল থেকে নিউ, হ্যাঁ, এই শর্টকাটস গুলো প্রেস করলে বা হচ্ছে এখানে ম্যানুয়ালি যদি আসি এভাবে আসতে পারে। তো এর পাশাপাশি যখন সফটওয়্যারটা স্টার্ট হবে, মানে যখন অ্যাডোবি ইলাস্ট্রেটরের এই উইন্ডোটা আসবে, ঠিক আছে, এই উইন্ডোটা যখন আসবে তখন এই সফটওয়্যারটা কাজের উপযোগী, বাট এখানে অনেকগুলো অগোছালো টাইপের প্যানেল থাকবে। যেমন দেখেন এই মুহূর্তে আমার স্ক্রিনটা, বাট এখানে হচ্ছে আপনারা খেয়াল করেন, এখানে এখানে একটা ক্লোজ বাটন দেওয়া আছে, একটা মিনিমাইজ বাটন দেওয়া আছে, আর একটা হচ্ছে রেস্টোর বাটন দেওয়া আছে। মিডিলেরটা রেস্টোর, এটা হচ্ছে কি মিনিমাইজ। মিনিমাইজ মানে কি, স্ক্রিনটাকে ছোট করে ফেলবে, মিনিমাম একটা সাইজে নিয়ে আসবে, দ্যাটস ওয়াই এটার নাম মিনিমাইজ। রেস্টোর কি করবে, আমি যদি মিনিমাইজ করি, ওই মিনিমাইজ করা যে আমার স্ক্রিনটা আছে ওইটাকে যদি মিডিলে প্রেস করি, তাহলে তো এটা পুরো বিগ স্ক্রিন হবে, মানে রেস্টোর হয়ে যাবে, আগের অবস্থায় ফেরত যাবে। দেন এটাকে আমরা কি বলি, ক্রস চিহ্ন বলি অথবা ক্লোজ বলি, দুইটার কাজই সেম। তো এটা আসলে মেইন বিষয় না, এখানে একটা জিনিস খেয়াল করেন। তো খেয়াল করেন এখানে হচ্ছে দেখেন, এই সাইডে একটা বাটন দেওয়া আছে, ঠিক আছে, এই সাইডে দেখেন, খেয়াল করেন একটা সার্চ বাটন আছে, একটা গ্রিড বাটন দেওয়া আছে, আর এখানে একটা ব্যাটারি টাইপের কিছু একটা চিহ্ন দেখা যাচ্ছে, ঠিক আছে। এই যে চিহ্নগুলা, এগুলোর আসলে কাজ কি? এগুলোর কাজ আপনাদেরকে দেখানো হয় নাই বা শেয়ারও করা হয় নাই। তো খেয়াল করেন, এখানে যখনই আমরা, তার আগে একটু খেয়াল করেন, এখানে একটা টুলবার আমরা দেখতে পারতেছি, তাই না? এটা হচ্ছে কি বেসিক টুলবার। ওকে, তো এখানে যখনই আমরা ক্লিক করব, এখানে দেখেন অনেকগুলো অপশন দেওয়া আছে, তাই না? এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। তো এখানে যখনই আমরা একটু চেঞ্জ করি, এখন আসছি কোথায়, এসেনশিয়ালসে। দেখেন এসেনশিয়াল ক্লাসিকে যদি যাই, একটু দেখেন এগুলো একটু চেঞ্জ হয়েছে না? খেয়াল করেন বা একটু রেসপন্স করেন, দেখেন এগুলো কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। আবারও যে আমরা এখানে ক্লিক করি, লেআউটে যাই, খেয়াল করবেন, দেখবেন যে আবার ওই আগের লেআউটটাতে আসছে, মানে টুলবারটা, দুইটা টুলবার আছে আর কি। ওকে, দুইটা টুলবার, দুইটা টুলবারের ভিতরে এই যে খেয়াল করেন, একটা এসেনশিয়াল, একটা এসেনশিয়াল ক্লাসিক, এই দুইটা হচ্ছে কি টুলবার গুলা। বাট এইগুলাই আমরা হচ্ছে কাভার করছি, কিন্তু এগুলা একটা আন্ডারে ছিল। বাট যখনই আমরা এখানে ওপেন করে দিব, এখান থেকে এখানে আসার পরে তখন হচ্ছে আমরা যদি এগুলোকে চেঞ্জ করি, তাহলে এখানে চেঞ্জ দেখতে পারবো। আর এই যে এগুলো যে চেঞ্জ করলাম বা চেঞ্জ না করলাম, ঠিক আছে, যদি মনে হয় আমি হচ্ছে আবারও আমার আগের অবস্থায় ফেরত যাব, একদম নতুন করে উইন্ডোটা যখন স্টার্ট হবে, মানে সফটওয়্যারটা যখন স্টার্ট হবে, ঠিক আগের অবস্থাতে যদি ফেরত যেতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে,
এই যে এখানে ক্লিক করে রিসেট লেআউট, ঠিক আছে। এই এই মুহূর্তে আমরা আছি কোথায়, লেআউটে, দ্যাটস ওয়াই কি রিসেট লেআউট, এই লেআউটটাকে রিসেট করে দিবে। আবার যদি এসেনশিয়ালে থাকতাম তাহলে খেয়াল করেন, এখানে যখনই ক্লিক করব এই যে দেখেন রিসেট এসেনশিয়ালস, ওকে। তো এই হচ্ছে এই বাটনটার কাজ, মানে লেআউটটাকে চেঞ্জ করা, বা মেনু বার গুলোকে যদি আমরা আপডেট ভার্সনটা দেখতে চাই তাহলে এখান থেকে চেঞ্জ করব। এরপরে একটা কাজ আছে, এখানে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এই যে সফটওয়্যারটা আছে, খেয়াল করেন এই মুহূর্তে আমরা আছি কোথায়, একটা বিগ স্ক্রিনে আছি। এখানে যখন এটা ক্লিক করে দিব, দেখেন এখানে কি হয়, এই মুহূর্তে এখানে এগুলো ডকুমেন্ট নেওয়া নাই, দ্যাটস ওয়াই কি এরকম দেখাচ্ছে। বাট এখানে যদি আমরা আসি, হ্যাঁ, এটা হচ্ছে দেখেন অ্যারেঞ্জ ডকুমেন্ট, ডকুমেন্ট গুলোকে কিভাবে দেখা যাবে। ডকুমেন্ট যদি আমাদের এখানে অনেকগুলো থাকে ট্যাব বাই ট্যাব আকারে, এই ডকুমেন্ট গুলোকে আমরা কিভাবে এভাবে সাজাইতে পারবো। বাট নর্মালি কিন্তু সবার কম্পিউটারে এরকমই থাকে। এইটা এই মুহূর্তে আপনাদের যখন অনেকগুলো প্রজেক্ট থাকবে, এই মুহূর্তে তো আপনারা কোনো ক্লায়েন্টের কাজও করতেছেন না বা কোনো কিছুই করতেছেন না, জাস্ট নিজেদের প্র্যাকটিস পারপাসে এই সফটওয়্যারটাকে ইউজ করতেছেন বা দেখতেছেন। আর যখন ধরে নিবেন যে একটা কাইন্ড অফ আপনাদের একটা ব্যানার বানাবেন, বা একটা ক্লায়েন্টের একটা নট অনলি, সাপোজ 10টা ব্যানার বানালেন, তাহলে আপনাদের কি নতুন 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 করে সাপোজ 10টা ক্লায়েন্টের কাজ, নতুন 10টা ট্যাব বানাইলেন এখানে, বা নতুন 10টা প্রজেক্ট নিলেন। দেন এখানে কি হবে, তখন এগুলাকে আপনারা বারবার যদি রিপিটেড ভাবে দেখতে চান বা ইয়ে সময়টাকে কনজিউম করতে চান, সেক্ষেত্রে হচ্ছে এই যে এখানে একটা অপশন দেওয়া আছে, এখান থেকে হচ্ছে আমরা কি এই প্রজেক্ট গুলোকে গ্রিড আকারে দেখতে পারবো। বাট নর্মালি যখন আপনারা প্র্যাকটিস করবেন, নর্মালি যখন দেখবেন তখন হচ্ছে এভাবে দেখবেন। আর শিফট এখানে আরেকটা হচ্ছে অপশন আছে, এই হোয়াইট যে স্পেসটা, এটাকে তো নর্মালি আমরা আর্টবোর্ড বলি, আর্টবোর্ডের কিছু অপশন আছে, যদিও বা আমি এগুলো আগে বলছিলাম, আজকে একটু ডিটেইলে বলার ট্রাই করি। তো খেয়াল করেন শিফট ও বাটন যদি প্রেস করেন, অথবা উইন্ডো থেকে আর্টবোর্ডস এর প্যানেল যদি নিয়ে আসেন, হ্যাঁ, এই যে আর্টবোর্ডস, ওকে। এই আর্টবোর্ডস এর কিন্তু শর্টকাট আছে শিফট এবং ও, শিফট এবং ও প্রেস করলে দেখেন এই আর্টবোর্ড অপশনটা চালু হয়ে যাবে, মানে এই আর্টবোর্ডটাকে সিলেকশন অবস্থায় দেখা যাবে। তো এই মুহূর্তে আর্টবোর্ডটা কি অবস্থায় আছে, আমাদের সিলেক্টেড অবস্থায় আছে। এই আর্টবোর্ডটাকে চাইলে আমরা যদি, আচ্ছা, এই আর্টবোর্ডটাকে যদি আমরা ডুপ্লিকেট করতে চাই, কি কি করতে হবে একটু বলেন তো। ওয়াল্টার ভাই চাপ দিয়ে অলটা করা প্রেস, যায়। ওয়াল্টার। রাইট, বাটন প্রেস অলটা করতে প্রেস হবে। করে। তো খেয়াল করেন এখানে একটা আর্টবোর্ড গেল, তাই না। এখন আমরা যখন একটা কাজ করি, এখন মনে করেন এখানে কয়টা আর্টবোর্ড, 2টা আর্টবোর্ড, তাই না। আমরা এই মুহূর্তে যখন আমরা যে সফটওয়্যারে কাজ করব, মানে অ্যাডোবি ইলাস্ট্রেটর যখন আর্টবোর্ডে কাজ করব, তখন ওই আর্টবোর্ডটার যে আর্টবোর্ডটার মধ্যে আমরা কাজ করব, তখন শিফট এবং ও প্রেস করলে ওই আর্টবোর্ডটা সিলেক্ট হবে। তো খেয়াল করেন, আমরা দেখেন এখান থেকে কি করলাম, রেক্টেঙ্গেল টুল এখানে একটা ড্র করে দিলাম। দেন এখান থেকে রেক্টেঙ্গেল টুল দিয়ে আরেকটা রেক্টেঙ্গেল ড্র করবো আমরা, হ্যাঁ, এখান থেকে আরেকটা রেক্টেঙ্গেল ড্র করলাম। খেয়াল করেন এখন 2টা রেক্টেঙ্গেল, তাই না। তো আমি লাস্ট এই আর্টবোর্ডটাতে আসি, এই আর্টবোর্ডটা কিন্তু আমার আগের আর্টবোর্ড, ধরলাম লাস্ট আর্টবোর্ড আমার এটা, শিফট এবং ও প্রেস করি, খেয়াল করেন দেখেন পরের আর্টবোর্ডটা সিলেক্ট হয়েছে। আবার যদি যাই, এখন আমি আছি এইটাতে, ঠিক আছে, এটাতে শিফট ও প্রেস করি, দেখেন এটাতে। তো এই জিনিসটা এরকম হইতে পারে, আবার যদি কারো না হয় সেক্ষেত্রে আরেক ভাবে সিলেক্ট করা যাবে। এইটা জাস্ট আপনাদের খুব একটা দরকার হবে না, বাট এটা ঠিক তখনই দরকার হবে যখন আপনাদের কাছে হচ্ছে ক্লায়েন্ট ইয়ে যাবে, যখন আপনাদের কাছে ক্লায়েন্ট কি জেপিজি টাইপের বা পিএনজি টাইপের কোনো ফরম্যাট যাবে, তখন আপনাদের এই জিনিসগুলো খুব দরকার হবে, হ্যাঁ। আচ্ছা, যদি এটা সিলেক্ট না হয় সেক্ষেত্রে সলিউশন কি, যদি এটা সিলেক্ট না হয় সেক্ষেত্রে আপনাদের সলিউশনটা হচ্ছে এই সিলেকশন থাকা অবস্থায় পাশের, মানে যেটাতে আমরা সিলেক্ট করতে চাই, মানে যেটা আমাদের দরকার এই মুহূর্তে, ঠিক সেটাতে ক্লিক করে দিলেই হবে। দেখেন খেয়াল করেন এখানে ক্লিক করে দিলাম, এখানে ক্লিক করে দিলাম, যেটা আমার দরকার ঠিক সেটাই। বাট এই জিনিসটা একটু মিস্টেক হয়, আমরা মানে যে আর্টবোর্ডটাতে লাস্ট কাজ করব, মানে সর্বশেষ যে আর্টবোর্ডটাতে কাজ করব ওইটাই আমাদের সিলেক্ট হবে। এখন এই আর্টবোর্ড গুলা সিলেক্ট থাকা অবস্থায় যদি কোনোভাবে কাজ না করে সেক্ষেত্রে কি করতে পারি, সেক্ষেত্রে হচ্ছে উইন্ডো থেকে আর্টবোর্ড এই অপশনটাকে যদি নিয়ে আসি, তাহলে হচ্ছে এই সাইডে আমরা দেখতে পারবো, ঠিক আছে, এই সাইডে দেখতে পারবো। অথবা শিফট প্রেস করলেও হচ্ছে এই অপশনটা ভিজিবল হবে। তো এখানে খেয়াল করেন, এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, তো এই অপশনগুলো দেখেন, এই আর্টবোর্ডটার নাম কি, আর্টবোর্ড 1 কপি,
এই যে দেখেন এখানে নাম দেওয়া আছে আর্টবোর্ড 1 কপি। এখন এটা যদি আপনারা নাম চেঞ্জ করে দিতে চান, এখানে রিনেম করে দিলে এইখানে নামটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। দেন এখানে একটা প্লাস বাটন দেওয়া আছে, প্লাস বাটনটার কাজ কি, নতুন একটা আর্টবোর্ড নেওয়া। খেয়াল করেন, আগে ছিল দুইটা আর্টবোর্ড ওই সেম মাপের, এই আর্টবোর্ড 2 বা আর্টবোর্ড 1 এর মাপের নতুন করে একটা আর্টবোর্ড নিয়ে ফেলছে, আর্টবোর্ডটার নাম কি আর্টবোর্ড 3। এই মুহূর্তে আর্টবোর্ড কি 3 তে আমরা সিলেক্ট অবস্থায় আছি, দ্যাটস এখানে আর্টবোর্ড 3 দেখাচ্ছে। এখন এই আর্টবোর্ডটাকে যদি ডিলিট করতে চাই ডিলিট করতে পারবো, এই যে দেখেন ডিলিট হয়ে গেছে। এই হচ্ছে মোটামুটি অপশন গুলো। আর রিঅ্যারেঞ্জের অপশন গুলো কি আসলে, রিঅ্যারেঞ্জের অপশন গুলো আমি বলি। রিঅ্যারেঞ্জ মানে কি, জায়গা পরিবর্তন করা বা এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাওয়া। তো এটাকে যদি আমি এখানে এনে দেই বা এটাকে যদি আমি এখানে এনে দেই, এই অপশন গুলোর নামই হচ্ছে কি রিঅ্যারেঞ্জ করা। আচ্ছা, এখানে একটু আগে দেখাইলাম একটা ডিলিট করার অপশন। ডিলিট করার অপশনটা আরেক ভাবেও আছে, সেটা কি, আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই যেভাবে রাখলাম, শিফট টু প্রেস করে যেটা মন চাই সিলেক্ট করলাম, এটাকে জাস্ট কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে দিলেই হবে, অথবা ব্যাক স্পেস বাটনটা প্রেস করে দিলেই হবে, ঠিক আছে। তো এই আর্টবোর্ডটা যখন ডিলিট হয়ে যাবে, এই আর্টবোর্ডের মধ্যে আদার্স যে এলিমেন্টস গুলো আছে, লাইক টেক্সট থাকতে পারে, শেপ থাকতে পারে, বিভিন্ন টাইপের অবজেক্ট থাকতে পারে, এগুলো তাহলে কাজ করবে কি? যখন আর্টবোর্ডটা ডিলিট হয়ে যাবে কোনো কিছুই ডিলিট হবে না। যখন আর্টবোর্ডটা ডিলিট হয়ে যাবে কোনো কিছুই ডিলিট হবে না, তখন এই আর্টবোর্ডটাকে ডিলিট করার পরে, এই আর্টবোর্ডটাকে ডিলিট করার পরের যে অপশন গুলা মানে এলিমেন্টস গুলো আছে, এগুলো সবগুলোকে আমরা আস্তে আস্তে কি করতে পারবো, রিমুভ করে দিতে পারবো, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আর্টবোর্ডের অপশন গুলা। আচ্ছা, এখন এই আর্টবোর্ডের অপশনের পরে আমরা হচ্ছে একটু কথা বলি এই সাইডের কিছু ইয়ে নিয়ে, কিছু মিসিং আছে। আচ্ছা, তো এখন দেখেন, আমরা যদি হচ্ছে কি এই যে ফাইলে যাই, ফাইলের ভিতর দেখেন আমরা অনেক কিছুই জানি আবার অনেক কিছুই জানি না, হ্যাঁ। তো এখানে প্রথমে নিউ দিয়ে নতুন একটা ডকুমেন্ট নেওয়া, নিউ ফ্রম টেমপ্লেট মানে হচ্ছে কি, এই যে এখান থেকে আমাদের ডকুমেন্টের মধ্যে যদি কোনো টেমপ্লেট ইউজ করি আমরা সেগুলোকে নিয়ে আসতে পারবো। এইখানে একটা ওপেন রিসেন্ট ফাইল হচ্ছে কি, ওপেন রিসেন্ট ফাইল বলতে যখন আমরা এই কম্পিউটারটা ইউজ করি, সরি, সফটওয়্যারটা ইউজ করি, তখন মানে এই ইন্টারফেসটার আসার আগের ইন্টারফেসটা, ওই ইন্টারফেসটার মধ্যে কি থাকে, কিছু রিসেন্ট ফাইল থাকে, ওগুলোকে যদি আমরা আনতে চাই এখান থেকে তাহলে এখান থেকে আনতে পারবো। আচ্ছা, এই অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরের মতনই আর একটা সফটওয়্যার দেওয়া আছে, ঠিক আছে। আর একটা সফটওয়্যার আছে কাইন্ড অফ হচ্ছে এরকম, আপনারা খেয়াল করেন, আমি আমার কম্পিউটারে যাই, হ্যাঁ, আমি আমার কম্পিউটারে যাওয়ার পরে এই যে এরকম একটা যদি অবস্থা হয়, খেয়াল করেন এখানে, দেখতে পারতেছেন না আমার স্ক্রিন? দেখা যাচ্ছে ভাইয়া। ওকে, তো এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে এআই ফাইল, এটা হচ্ছে কি ইপিএস, এগুলো হচ্ছে এআই, হ্যাঁ, বা দুইটাই অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে করা। তো এখানে খেয়াল করেন, এই যে মেড এ নামের একটা এখানে একটা এআই ফাইল আমি ক্রিয়েট করে রাখছি, তাই না? মেড এ নামের একটা এআই ফাইল ক্রিয়েট করা আছে। এই মেড এর এআই ফাইলটা, এই মেড এর এআই ফাইলটা কি আমরা দেখে বুঝতে পারতেছি এইটার ডিজাইনটা কেমন, মানে এটার ভিতরের আউটপুটটা কেমন, এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না। বাট আপনার আমরা হচ্ছে যদি হচ্ছে এখানে যাই, অ্যাডোবি ব্রিজ নামের একটা সফটওয়্যার ইউজ করি, ঠিক আছে, অ্যাডোবি ব্রিজ, এই যে অ্যাডোবি ব্রিজ নামের একটা সফটওয়্যার আছে, এটা এইদিকে ওপেন হইতেই থাকুক। এই অ্যাডোব ব্রিজ এই সফটওয়্যারটা যদি আমরা ইউজ করি, এটাও কিন্তু ফ্রি। আপনাদেরকে যেভাবে আমি ওই সফটওয়্যার গুলো ডাউনলোড করার লিঙ্ক দিছিলাম, getintopc.com, এই ওয়েবসাইটটা থেকে অ্যাডোবি ব্রিজ সফটওয়্যারটা নামায়ে একদম সুন্দরভাবে ইনস্টল করে ফেলবেন, তাহলে হচ্ছে কি হবে, এই যে অ্যাডোবি ব্রিজ হচ্ছে কি এখানে আপনারা নিয়ে আসবেন সফটওয়্যারে, অ্যাডোবি ব্রিজ দিয়ে জাস্ট এই উইন্ডোটাকে ওপেন করবেন ইজিলি, একদম খুব ইজিলি। আমি হচ্ছে আপনাদেরকে যদি প্রয়োজন পড়ে আপনাদের, আমি লিঙ্কটা দিয়ে দিব, সমস্যা নেই। তো খেয়াল করেন, অ্যাডোবি ব্রিজটা তখন যখন আমি দিব, তখন এই যে এখানে লাইক এটা কি একটা ফটোশপের ফাইল মানে পিএইচডি ফাইল, এগুলো হচ্ছে এআই ফাইল বা আইপিএস ফাইল, যে ফাইলই হোক না কেন, ওইটার আউটপুটটা আমরা দেখতে পারবো। ওইটার আউটপুটটা মানে কি, এই কভার লেটারটা যে আমি এখানে লিখে রাখছি, এই কভার লেটারের ডিটেইলটা এখানে দেখা যাবে, ডিটেইলটা মানে ভিতরের ডিজাইনটা কাইন্ড অফ এই যে এটা,
কাইন্ড অফ হচ্ছে এরকম ডিটেইলটা আমরা দেখতে পারবো, ঠিক আছে? এই ডিটেইল গুলো আমরা দেখতে পারবো। ডিটেইল গুলো দেখতে পারবো কিভাবে? জাস্ট এটাই একটা এআই ফাইল হবে, বাট এইটারই আউটপুটটা আমরা দেখতে পারবো। তো এটা হচ্ছে কি অ্যাডোবি ব্রিজ সফটওয়্যারের কাজ। এটা আপনাদের যদি, হ্যাঁ, এতদিন তো বলা হয় নাই বা এতদিন আপনাদেরকে বলিও নাই, এটা আপনারা নামায় ফেলবেন। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন ক্লোজ করা, এই বাটন ক্লোজ করে দেওয়া, বা কিবোর্ড থেকে কন্ট্রোল ডব্লিউ প্রেস করা। হ্যাঁ, কিবোর্ড থেকে কন্ট্রোল যদি ডব্লিউ আমরা প্রেস করি, এই স্ক্রিনটা এখন অফ হয়ে যাবে। আর যদি হচ্ছে এই পুরো স্ক্রিনটা মানে অ্যাডোবি ইলাস্ট্রেটর এই পুরো সফটওয়্যারটা থেকে যদি বের হয়ে যেতে চাই, তাহলে অল্টার কন্ট্রোল এবং ডব্লিউ একসাথে প্রেস করতে হবে। দেন খেয়াল করেন সেভ, সেভ অ্যাজ, এগুলো আমরা সবাই জানি। আর হচ্ছে এই যে প্লেস করা মানে হচ্ছে আমরা যে ড্র্যাগ করি, ঠিক আছে, আমরা যে ড্র্যাগ করি কোনো একটা ইমেজকে বা কোনো একটা এখানে কি বলে এআই ফাইল বা পিএইচডি ফাইল, যে অপশন গুলো আছে এগুলোকে বলা কি প্লেস করা, মানে এখানে নিয়ে আসা, মানে যেটাকে আমরা ড্র্যাগ করা বলি। হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি এখানকার অপশন গুলো। ডকুমেন্ট সেটআপের মধ্যে কি কি থাকে দেখেন, ওই ডকুমেন্ট সেটআপের মধ্যে হচ্ছে শুরুর দিকে, শুরুর দিকে আমরা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল এন, মানে নতুন একটা যখন ডকুমেন্ট নেই, ওই ডকুমেন্টটা কিসে নেই, এআই এর জন্য হচ্ছে কিছু ইউনিট আছে, পিএস বলতে ফটোশপের জন্য কিছু ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিট আছে, বাট মোস্ট অফ দেম আর সেম। ওকে, তো খেয়াল করেন এখানে যখন আমরা হচ্ছে একটা ডকুমেন্ট নিব বা যখন একটা ডকুমেন্ট আসলে আমাদের সেট আপ করার দরকার হবে, ওই ডকুমেন্টটা আমরা কোন ইউনিটে নিছি, কোন ইউনিটে মানে ইঞ্চেসে নিছি, সেন্টিমিটারে নিছি না মিলিমিটারে নিছি, ওই জিনিসটা। পাশাপাশি হচ্ছে কি এটার কোনো ব্লিড এরিয়া রাখছি কিনা। তো নর্মালি সোশ্যাল মিডিয়া ব্যানারের জন্য ব্লিড এরিয়া রাখার দরকার নাই বা ওইভাবে প্রয়োজন পড়ে না, বাট প্রিন্টিং যে ডকুমেন্ট গুলো হয়, এই ডকুমেন্ট গুলোর ক্ষেত্রে সবসময় আমরা একটা ব্লিড রাখছি, এবং ব্লিডটা কিভাবে নেই বা ওইটা ব্লিডটা কিভাবে মেজারমেন্টটা করে, এটা আপনারা সবাই ভালো করে জানেন অলরেডি। সো খেয়াল করেন যদি ব্লিডটা থাকে ওইটা, দেন এডির আর্টবোর্ড, আর্টবোর্ড মানে হচ্ছে কি এই হোয়াইট ডকুমেন্টটা বলতে, এই হোয়াইট ডকুমেন্টের সাইজটা, এইটাই হচ্ছে আর্টবোর্ড। শিফট ও বাটনটা প্রেস করলে এডিট আর্টবোর্ড নামের যে অপশনটা আসে এই যে এখানে, ওই সেম অপশনটাই হচ্ছে কি এখানে। হ্যাঁ, দেন এখান থেকে করে দিলাম কি ক্যান্সেল, এটা আমাদের দরকার নাই, বাট আমি এটাকে আরেকটু বলি। যদি মনে হয় যে ডকুমেন্টটাকে সেট আপ করবো আমরা, মানে ডকুমেন্টটা সেট আপ করার সময় একটু ভুল হয়ে গেছে বা কোনো সাইডে চেঞ্জ আসবে, সেক্ষেত্রে হচ্ছে আমরা কি করবো, ইউনিটটাকে যদি সেন্টিমিটার বা মিলিমিটারে কনভার্ট করার দরকার হয় এখান থেকে করা যাবে। আর্টবোর্ড গুলোকে যদি এডিট করার দরকার হয় এখান থেকে করা যাবে। দেন ওকে করে দিলে এগুলো অপশন পাবো। দেন আবার যদি যাই ফাইলে, ফাইলে যাওয়ার পরে এখানে একটা খেয়াল করেন কালার মোড। হ্যাঁ, কালার মোড জিনিসটা হচ্ছে কি, আমরা যখন কিবোর্ড থেকে নতুন করে একটা নতুন একটা ডকুমেন্ট নেওয়া ট্রাই করি বা নতুন একটা ডকুমেন্ট নিব, আচ্ছা খেয়াল করেন এখানে যখন আমরা নতুন করে একটা ডকুমেন্ট নিব, এই যে খেয়াল করেন কিবোর্ড থেকে কন্ট্রোল এন দিয়ে প্রেস করলাম আমি, অথবা এই যে ফাইল থেকে যদি নিউতে যাই। আচ্ছা, আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? জি ভাইয়া, দেখা যাচ্ছে। জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা খেয়াল করেন এই যে কিবোর্ড থেকে যে কন্ট্রোল এন বাটন প্রেস করার পর এখানে একটা খেয়াল করেন তো, আমরা হচ্ছে একটা কি কালার মোড নিয়ে কাজ করি না? সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের যে ব্যানার গুলো হয় এগুলোর জন্য 8 জিবি রাখি, আর হচ্ছে প্রিন্টিং যত ধরনের মোড গুলো আছে এগুলোর জন্য হচ্ছে কি রাখি আমরা, সিএমওয়াই কে রাখি। তো এখানে খেয়াল করেন কালার মোডটা যদি কোনোভাবে মনে হয় যে আমি ভুল করে ফেলছি বা মিস্টেক হয়ে গেছে কোনো একটা কারণে, সেক্ষেত্রে হচ্ছে এখানে গিয়ে কালার মোডটাকে চেঞ্জ করা যাবে। এখানে হচ্ছে কি কালার মোডটাকে চেঞ্জ করা যাবে কিভাবে, এখানে যাব ডকুমেন্টের যে কালার মোডটা আছে, ওই কালার মোডটা হচ্ছে 8 জিবি তে থাকলে যদি 8 জিবি থেকে সিএমওয়াই কে দরকার হয় সিএমওয়াই কে, আর যদি 8 জিবি সিএমওয়াই কে তে থাকে, যদি 8 জিবি তে যেতে দরকার হয় তাহলে এখানে আসবো। তো এই হচ্ছে কালার মোডটাকে সুইচিং এর একটা ব্যাপার। এরপর হচ্ছে কি ফাইল ইনফো, ফাইল ইনফো জিনিসটা হচ্ছে আপনারা যখন ফাইবার ক্র্যাশে নামবেন, গিগের ইমেজ এসিও নামের একটা অপশন থাকবে, ওইখানে আপনারা খুবই শর্ট একটা ধারণা দেওয়া হবে আপনাদেরকে, বাট আমি হচ্ছে আপনাদেরকে আজকে দেখাচ্ছি, যে ওয়েটা দেখাচ্ছি এটা একটু ক্লিয়ার হয়ে ভালো করে খেয়াল করেন। এই এখানে ফাইল ইনফো, হ্যাঁ, অল্টার কন্ট্রোল শিফট এবং আই এই বাটনটা প্রেস করলে, অথবা ফাইল থেকে ফাইল ইনফোতে আসলেই হয়। তো এখানে
খেয়াল করেন প্রথমে হচ্ছে কি বেসিক, এই ফাইলটার নাম কি হবে? হ্যাঁ, ডকুমেন্টের টাইটেল, এখানে আমরা নামটাকে চেঞ্জ করে দিতে পারবো। এইটার অথর টাইটেল, অথর মানে হচ্ছে কি যে এই ডিজাইনটা বানাচ্ছে। অথর মানে কি, যদি আমরা এইটার কাজ করি এটা হচ্ছে আমরা এটার ওনার, অথর মানে হচ্ছে কাইন্ড অফ ওনার। হ্যাঁ, তো খেয়াল করেন অথরের টাইটেল, এই ডকুমেন্টের টাইটেল, রেটিং অল টাইম 5 স্টার থাকে, ডেসক্রিপশন রাইটার হচ্ছে কি এই অথর, অথরের নেমটাই ডেসক্রিপশন রাইটার। কিওয়ার্ড থাকতে পারে মাঝে মাঝে, হচ্ছে কি রকম হয় খেয়াল করেন, এখানে এই ডকুমেন্টটাতে আসার পরে আমরা যদি ভিউ মোডে যাই, হ্যাঁ, এই যে প্রিভিউ ডিটেইল প্যান নামের একটা অপশন আছে, খেয়াল করেন এই যে আমি এই সাপোর্ট টাইম, হ্যাঁ এই সাপোর্ট টাইম, এটা কি একটা জেপিজি টাইপের ইমেজ। এখানে দেখেন কোনো কিছু নাই কিন্তু, দেখেন এখানে যে সাপোর্ট টাইম কোনো কিছুই নাই। দেখেন টাইটেল নামের একটা অপশন আছে, অথর টাইটেল নামের একটা অপশন আছে, ক্যামেরা মেকার হাবিজাবি অনেক টাইপের অপশন, বাট এগুলো কিন্তু এখানে কোনো কিছুই নাই। আপনাদেরকে একটু আগে যে বললাম ফাইবার ক্র্যাশে আপনাদেরকে শর্ট একটা ডিটেইলে ধারণা দেওয়া হবে না, বলতে জাস্ট এরকম একটা ওয়ে দেখাবে। বাট আপনারা এই কাজটা করবেন না, এই কাজটা না করে আপনারা এই যে আমি দেখাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে, বাট এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে না করে আপনারা করবেন অ্যাডোবি ফটোশপ দিয়ে। দুইটার অপশনই সেম, বাট যেহেতু পিএইচডি বলতে ফটোশপ ইমেজ এডিটিং নিয়ে কাজ করে, দ্যাটস ওয়াই আমি বলবো কি আপনারা এগেইন হচ্ছে এখানে আসবেন। ওকে, তো এই হচ্ছে মোটামুটি অপশনটা। এগুলো হচ্ছে কি ফাইল ইনফো, এগুলো হচ্ছে কি গিগের ইমেজ এসিও করার জন্য কাজে লাগে, এগুলো নিয়ে আপনাদেরকে আরো ডিটেইলে বলা হবে, বা যদি যে ক্লাস নেওয়া হবে ফাইবার ক্লাসের তখনই আপনাদের সাথে শেয়ার করবে। বাট আমি বলতেছি কি এটা আপনারা একটু ভালো করে খেয়াল করবেন বাসায়। আমি এটা ক্যান্সেল করে দিলাম। ওকে, তো এই যে ফাইল গেল, ফাইলের মধ্যে মোটামুটি অনেক কিছুই আমাদের মিসিং ছিল, বা যেগুলো আসলে কভার করা হয় নাই আসলে। আজকের ক্লাসটাতে আমি যেগুলো দেখাচ্ছি এগুলো খুবই দরকারি জিনিসপত্র, বা এগুলো আমাদের লাগবে। যেমন একটা সফটওয়্যার আমি শিখলাম এতদিন, বা ওই সফটওয়্যার কিছু খুঁটিনাটি বিষয় জানি না, সেক্ষেত্রে আসলে একটু খারাপ ব্যাপারটা, দ্যাটস ওয়াই আমি শেয়ার করতেছি। এরপরে হচ্ছে যাই, এই এডিট অপশনটা আছে, খেয়াল করেন একটা এডিট নামের অপশন আছে। এই এডিট অপশনটাতে জাস্ট আমাদের হচ্ছে কি 2 থেকে 3টা অপশন অল টাইম দরকার, বাদ বাকি আর কোনো কিছু দরকার নাই। তার মধ্যে হচ্ছে একটা কাজ করে ফেলছি, ওই কাজটাকে আন্ডু বানাবো, ঠিক আছে? মানে এই যে আমি রেক্টেঙ্গেলটা ড্র করে ফেলছি এইটাকে আমি আবার আগের জায়গায় ফেরত যাব, সেক্ষেত্রে হচ্ছে কি করতে হবে খেয়াল করেন, এই যে এডিটে যাব, এডিটে যাওয়ার পরে হচ্ছে কি আনডু দিব, কন্ট্রোল জেড। মানে আমি এই রেক্টেঙ্গেলটাকে ড্র করে ফেলছি, এটাকে মুছে ফেলবো উইদাউট প্রেস ডিলেট অথবা হচ্ছে কি ব্যাক স্পেস কি। ওকে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের কি করতে হবে, কন্ট্রোল জেড প্রেস করতে হবে। আর রিডু মানে হচ্ছে এটাকে যে আমি ডিলিট করলাম বা এটাকে যে আমি রিমুভ করলাম এটাকে আবারও আগের জায়গায় ফেরত নিয়ে যাব, সেক্ষেত্রে হচ্ছে শিফট কন্ট্রোল এবং জেড। এই দুইটা শর্টকাট আমি আপনাদেরকে ক্লাসে লাস্ট 3 মাসে না হলে 50 বারের উপরে বলছি, কারণ এটা আমার সব সময় লাগছে। এরপরে এরপরে খুবই কমন আছে কপি পেস্ট করা, কাট কপি পেস্ট, ঠিক আছে? এগুলো আপনারা সবাই জানেন, সো এগুলো নিয়ে আমি আর কোনো ডিটেইলে বলতেছি না। আচ্ছা, আমি আপনাদেরকে কয়েকটা জিনিস বলছিলাম যে কাইন্ড অফ হচ্ছে এরকম, খেয়াল করে দেখেন বলছিলাম কিনা। তো আমি হচ্ছে কি করতেছি, একটা ইলিপস ড্র করতেছি, এই যে একটা ইলিপস নিলাম, এরপরে আবার একটা হচ্ছে কি নিব, রেক্টেঙ্গেল নিব, এই যে একটা রেক্টেঙ্গেল নিলাম, এগুলোর হচ্ছে কালার গুলোকে একটু করে চেঞ্জ করে ফেলি। এই যে খেয়াল করেন এখানে হচ্ছে দেখেন দুইটা হচ্ছে, একটা রেক্টেঙ্গেল একটা হচ্ছে ইলিপস। তো আমরা হচ্ছে কি করছিলাম, শর্টকাটে শিখছিলাম যে এই ইলিপসটাকে নর্মালি হচ্ছে দেখেন, এই যে রেক্টেঙ্গেলটা, এই রেক্টেঙ্গেলটা কিন্তু ইলিপসের উপরে আছে, বাট আমরা যদি হচ্ছে এটাকে নিচে নিয়ে যেতে চাই দুই ভাবে নিয়ে যেতে পারবো। একটা হচ্ছে কি লেয়ার নামের একটা অপশন আছে, উইন্ডো থেকে লেয়ার্স অথবা কিবোর্ড থেকে F7, এই যে লেয়ার্সে গেলাম, লেয়ার্সে যাওয়ার পরে এই যে এখানে এই যে ড্রপ ডাউনে ক্লিক করব। তো খেয়াল করেন এখানে হচ্ছে এই মুহূর্তে তিনটা, লেয়ার ওয়ানটার ভিতরে এই মুহূর্তে কয়টা দেওয়া আছে, 3টা শেপ দেওয়া আছে। হ্যাঁ, এই যে 1 নম্বরে এটা দেওয়া আছে, এগুলোকে যদি আমরা না বুঝি সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। সবার নিচেরটা ফার্স্ট, তারপরেরটা সেকেন্ড, তার উপরেরটা থার্ড, এভাবে আর কি উপরের দিকে আগাবে, ঠিক আছে? তো খেয়াল করেন এইটা যদি আমরা এখান থেকে এসে সিলেক্ট নাও করতে চাই কোনো সমস্যা নেই, এই যে এখানে একটা বাটন দেওয়া আছে, এই বাটনটাতে যখনই আমরা ক্লিক করে দিব তখনই হচ্ছে এগুলো ভিজিবল হবে, মানে সিলেকশন মোডে চলে যাবে তখন। তো এগুলাকে আমরা কি করতে পারি, এগুলোকে যদি উপরে নিচে আমাদের করার দরকার, যেহেতু এটা সিঙ্গেল, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এটা দিয়ে আমাদের
এক্সাম্পলটা আপনাদের ক্লিয়ার হবে না, সো এটা ডিলেট। এখন খেয়াল করেন দুইটা, মানে এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার। এখন এই 1 নাম্বারটা মানে সবার নিচেরটাকে যদি আমি এই রেক্টেঙ্গেলটা আছে তার উপরে, এটাকে যদি তার উপরে নিয়ে যেতে চাই তাহলে কি করতে হবে খেয়াল করেন। এইটাকে জাস্ট এভাবে দিলেই হবে, মানে কিবোর্ড থেকে, সরি কিবোর্ড থেকে না, মাউস দিয়ে জাস্ট উপরের দিকে নিয়ে গেলেই হবে। এইটা গেল একটা ওয়ে। আরেকটা ওয়ে আছে। এখন খেয়াল করেন আমরা তো জাস্ট কি করলাম, এই ইলিপসটাকে এই শেপের উপরে নিয়ে আসলাম। তো এখন একটা কাজ করি, ইলিপসটাকেই যদি আমরা হচ্ছে নিচে নিয়ে যেতে চাই, এতদিন আপনাদেরকে আমি শর্টকাটে বলছিলাম যে এখানে হচ্ছে যাব অ্যারেঞ্জ, দেন হচ্ছে ব্রিং টু ফ্রন্ট। ওকে, ব্রিং টু ফ্রন্ট, খেয়াল করেন এখন কিন্তু উপরে চলে আসছে। বাট এখন এই জিনিসটাকেই যদি আমরা হচ্ছে একটু আহ, এখান থেকে ম্যানুয়ালি নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে, এডিটে যাব। এডিটে যাওয়ার পরে এই যে দেখেন, এডিটে যাওয়ার পরে হচ্ছে কি পেস্ট ইন ফ্রন্ট। পেস্ট ইন ফ্রন্ট মানে সবার উপরে থাকবে। পেস্ট ইন ব্যাক, ব্যাক এগুলো হচ্ছে কি কপি পেস্টের আর কি, যখন এগুলো আমরা কি করব কপি পেস্ট করব। এটা কিন্তু হচ্ছে আমরা এতক্ষণ যেটা দেখাইলাম লেয়ারটাকে ম্যানেজ করার, বাট এগুলাকে যদি আমরা কোনো একটাকে কপি করি, ওই সেম জিনিসটাকে যদি সবার উপরে আনতে চাই, কিবোর্ড থেকে কন্ট্রোল F। তার আগে হচ্ছে কি প্রেস করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল C দিয়ে একটা কপি করব, আর কিবোর্ড থেকে কন্ট্রোল F প্রেস করে ওইটাকে সবার উপরে নিয়ে আসবো। এই হচ্ছে অপশনটা। ওকে, তো এভাবে হচ্ছে এগুলোকে নিয়ে আসা যায়। আর মোটামুটি এখানে তেমন কোনো কিছু নাই, বা এগুলা আসলে এই অটো স্পেলিং এর আমরা যে টেক্সট গুলো লিখবো এগুলাকে ক্লায়েন্টের টেক্সট নিয়ে যেহেতু আমরা কাজ করব, তো অটো স্পেল চেকারের আসলে আমাদের খুব একটা দরকার হবে না। আচ্ছা, এরপরে হচ্ছে আরো কিছু জিনিস, যেহেতু এই দুইটা আছে ড্র করা, একটু অবজেক্টে যাই। এই অবজেক্টের মধ্যেও কিছু অপশন আছে। অবজেক্টের মধ্যে কি কি অপশন গুলো এগুলো একটু দেখি। ট্রান্সফর্ম করা, রোটেট করা এগুলো আমরা সবাই জানি। অ্যারেঞ্জ করা, এই যে এই জিনিসটাই বলতেছিলাম, এই জিনিসটা এতক্ষণ দেখাইছিলাম কোথায়, লেয়ারে। আবার হচ্ছে এই অবজেক্টের ভিতরে এই যে দেখেন ব্রিং টু ফ্রন্ট, এতদিন আমরা দেখছি রাইট ক্লিক করে ব্রিং টু ফরওয়ার্ড। এই 4টা অপশন সম্পর্কে আমাদের মোটামুটি একটা আইডিয়া আছে। অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট গুলো হচ্ছে খেয়াল করেন, এই যে অবজেক্টের অ্যালাইনমেন্ট গুলো কত টাইপের হইতে পারে খেয়াল করেন। এই যে এখানে 1 2 3 4 5 6টা এখানে আছে। তো আমরা একটা কাজ করি, উইন্ডো থেকে অ্যালাইন নামের যে অপশনটা আছে, এই যে দেখেন উইন্ডো থেকে যে অ্যালাইন নামের অপশনটা আছে, এই সেই অপশনগুলা যেগুলো হচ্ছে এখানে দেওয়া আছে, এই অবজেক্ট অ্যালাইনমেন্ট। দেন হচ্ছে কি এতদিন আমরা শিখছি কি গ্রুপ করা আনগ্রুপ করা, কিবোর্ড থেকে কন্ট্রোল G প্রেস করলে গ্রুপ হয়, অথবা এভাবে হচ্ছে দুইটা দুইটা তিনটা পাঁচটা অবজেক্টকে সিলেক্ট করে রাইট ক্লিক করে গ্রুপ করলেই হয়ে যায়, ঠিক আছে। এগুলাকে আবার গ্রুপ থেকে আনগ্রুপ করার জন্য Shift Ctrl G। তো এখান থেকে গ্রুপ করলাম অবজেক্ট থেকে, এই যে এখানে যাব কোথায় গ্রুপ, দেখেন এই মুহূর্তে গ্রুপ করা আছে, দ্যাটস এটা কি আনভিজিবল, মানে এটা হাইড টাইপের একটা অবস্থায় আছে। সো এখানে কি করলাম, Shift Ctrl এবং G প্রেস করে দেই। Shift Ctrl G প্রেস করে দিলে কি হয়ে যাবে, আনগ্রুপ হয়ে যাবে। তো এই হচ্ছে মোটামুটি আরেকটা অপশন। আহ এরপরে আমরা হচ্ছে যাই অবজেক্টে দেখি, লক করা, কিবোর্ড থেকে Ctrl 2 প্রেস করলে লক হয়ে যায়, এটা আমরা সবাই জানি। এগুলা হাইড করার দরকার নাই। এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড আপনাদেরকে এই টাইপে গিয়ে দেখাচ্ছি, হ্যাঁ। তো মোটামুটি এই অপশন গুলাই এখানে ছিল। আমি একটু স্ক্রিন শেয়ারটাকে অফ করি।